রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। কোনো এক সাধু পথে চলতে চলতে পার্শ্ববর্তী একটি ক্ষেতে মূত্র ত্যাগ করতে বসলেন। ক্ষেতের মালিক দূর থেকে তাকে তরমুজ চোর ভেবে তার মাথার ওপর এক লাঠির বাড়ি মারল। তারপর সে বুঝতে পারল ইনি একজন সাধু। তখন সে হাত জোর করে বলল, হে মহারাজ, আমি বুঝতে না পেরে আপনাকে লাঠি মেরে অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। সাধু বললেন, ক্ষমা করার কি আছে? তুমি তো আমাকে মারোনি, তুমি তো চোরকে মেরেছিলে। লোকটি বলল, এখন আমি কি করব? সাধু বললেন, তোমার যা খুশি তুমি তাই করো। লোকটি তখন সাধুকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ওষুধপত্র লাগানোর পর একজন দুধ নিয়ে এলো। বলল, মহারাজ, দুধ খেয়ে নিন। সাধু বললেন, তুমি অত্যন্ত চালাক এবং হুঁশিয়ার, তোমার নানা প্রকার বৈচিত্র্য রূপ আর তুমি বিচিত্র লীলা করে থাকো। আগে তো লাঠি দিয়ে মারলে, তারপর বলছো দুধ খেয়ে নাও। লোকটি ভয়ে বলল, বাবাজি, আমি লাঠি দিয়ে মারিনি। সাধু বললেন, আমি সব জানি, মিথ্যা কথা। আমি জানি তুমিই মেরেছ, তুমি ছাড়া আর কে কোথা থেকে আসবে? আগে তো লাঠি দিয়ে মারলে, এখন দুধ খাওয়াচ্ছ। ঠিক আছে, আমি দুধ খাচ্ছি, কিন্তু সে কিন্তু তুমি। বাবাজি তো এইভাবেই বাসুদেবম সর্বম এই ভাব নিয়েই বলছিলেন, কিন্তু ওই লোকটি ভাবছিলেন যেন তাকেই দোষারোপ করছে। তাৎপর্য হলো এই যে সাধু সব জায়গায় ভগবানকেই দর্শন করেন। লাঠি দিয়ে আঘাতকারী, ওষুধ প্রদানকারী আর দুধ প্রদানকারী সবই সেই ভগবান। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ।